আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। একজন ফ্লাটার ডেভেলপার হিসাবে আমাদের প্রতিদিন কাজের বড় একটি অংশ জুড়ে থাকে অ্যাপ বিল্ড দেয়া এবং ক্লায়েন্ট বা টেস্টারদের কাছে অ্যাপের এপিকে পৌঁছানো। কিন্তু প্রতিবার ছোটখাটো পরিবর্তনের পর ম্যানুয়ালি বিল্ড করে ফাইল আপলোড করা কতটা সময় সাপেক্ষ তা আমরা সবাই জানি। কেমন হয় যদি এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ অটোমেটিক হয়ে যায়? অর্থাৎ আপনি কেবল কোড গিটহাবে পুশ করবেন আর ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি এপিকে বিল্ড হয়ে গিটহাব রিলিজ হিসেবে পাবলিশ হয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা একদম সহজভাবে শিখব কিভাবে GitHub অ্যাকশন ব্যবহার করে আপনার ফ্লাটার প্রজেক্টের জন্য সম্পূর্ণ CI/CD পাইপলাইন সেটআপ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ওয়ার্কফ্লোতে চলে যাওয়া যাক। কোডিং এ যাওয়ার আগে চলুন আমরা খুব সংক্ষেপে বুঝে নেই CI/CD আসলে কি এবং এটি কিভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। CI/CD এর পুরো অর্থ হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এবং কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট বা ডেলিভারি। তো এই পুরো পাইপলাইনটিকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ফেজ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন, এটা হচ্ছে সোর্স কোড প্রসেস নামে আমরা ধরতে পারি। প্রথমে আসি সিআই অংশে। এটি মূলত আমাদের দেওয়া সোর্স কোডটাকে প্রসেসের কাজ করে। দেন কোড চেক আউট, আমরা যখন গিটহাবে কোড পুশ করি তখন গিটহাবের যে ভার্চুয়াল ক্লাউড সার্ভার প্রথমে আমাদের কোডটি নামিয়ে নেয় অথবা চেক আউট করে। এনভায়রনমেন্ট সেটআপ, এরপর অ্যাপটি বিল্ড করার জন্য প্রয়োজনীয় ফ্লাটার এসডিকে ইনস্টল করে এবং ফ্লাটার পাবগেট চালিয়ে প্রজেক্টের সব ডিপেন্ডেন্সিসগুলা এবং প্যাকেজগুলা সেট আপ করে নেয়। টেস্টিং, সব ঠিক থাকলে আপনার প্রজেক্টে যদি কোনো টেস্ট কোড লেখা থাকে তবে ব্যাকগ্রাউন্ডে বাগ বা কোনো এরর চেক করার জন্য সে টেস্ট রান করে। দেন ফেজ হচ্ছে টু রান হয় কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট। এর ফার্স্ট ফেজ হচ্ছে বিল্ড অ্যাপ্লিকেশন, আসলে অ্যাপের এপিকে বা এএবিবি ফাইল কম্পাইল তৈরি করে বা বিল্ডও করে ফেলে। দেন হচ্ছে ক্রিয়েট রিলিজ করে একটা। বিল্ড সফল হলে সফট প্রপস অ্যাকশন জিএস রিলিজের মতো অ্যাকশনের মাধ্যমে একটা গিটহাব রিলিজ ক্রিয়েট করে নতুন করে পাবলিশ, এবং সবশেষ তৈরি হওয়া এপিকে ফাইলটি সেই রিলিজের সাথে অ্যাটাচ করে দেয়, যেটা ইউজার বা টেস্টারদের জন্য স্বয়ংক্রিয়ভাবে পাবলিশ করে। তো এবার চলুন এই পুরো প্রসেসটার একটা ভিজুয়াল ওয়ার্কফ্লো বা কাজের ওয়ার্কফ্লো দেখে নিই, যাতে একদম পানির মতো ক্লিয়ার হয়ে যায়। ডেভেলপার, পুরো ঘটনাটি শুরু হয় আপনার অর্থাৎ ডেভেলপারের এন্ড থেকে। আপনি যখনই আপনার কোডে কোনো পরিবর্তন করে এনে গিট পুশ অরিজিন মেইন দেন হচ্ছে কোনো ভার্সন ট্যাগ অ্যাড করে পুশ করেন, তখন সে যে সোর্স কোড আছে যেটা হচ্ছে সিআই এর পার্টের সাথে ব্যাকগ্রাউন্ডের সংকেত চলে যায়, যে গিটহাব রানারটা সোর্স কোডটা নিয়ে নেয়। দেন হচ্ছে কি করে, সে ফ্লাটার ডিপেন্ডেন্সি সেট আপ করেন এবং রান সেট আপ করে ফ্লাটারের যত ডিপেন্ডেন্সিস গুলো আছে। দেন হচ্ছে টেস্ট কোড যদি থাকে সেটা সম্পূর্ণ করে। দেন আসে সিআইসিডি পার্টে, এটা হচ্ছে সিআইসিডি পার্ট। তো সিআইসিডি পার্টে কি হয়, সিআই পর্বটা যখনই শেষ হয় তখন পুরো প্রসেসটা চলে যায় সিআইডির পার্টে, সিডি পার্টে। এখানে অ্যাকশনটি অ্যাপের বিল্ড এপিকে বান্ডেল রেডি করে, গিটহাবে ক্রিয়েট রিলিজ সেটআপ সম্পন্ন করে এবং তৈরি হওয়া এপিকেটি পাবলিশ আর্টিফ্যাক্ট আছে বা এপিকেতে যুক্ত করে দেয়। দেন হচ্ছে ইন্ড ইউজার ব্যাস, তখন আপনারা কিছু করতে হলো না, কোনো ম্যানুয়াল কোড আপলোড ছাড়াই ইন্ড ইউজার বা টেস্টাররা এক ক্লিকে নতুন এপিকেটি ডাউনলোড করে নিতে পারবে। তো থিওরি তো অনেক হলো, এবার চলুন আমরা সরাসরি ভিএস কোডে চলে যাই এবং প্র্যাকটিক্যালি এই পুরো সেটআপটি কোডিং এর মাধ্যমে সম্পন্ন করি। তো কোডে যাওয়ার আগে আমি হচ্ছে যে রিপোজিটরিতে নিয়ে কাজ করতেছিলাম ফ্লাটার হাইপ টিউটোরিয়াল, সেখানে হচ্ছে আমি একটা ভার্সন 1 আপলোড করি। তো ফার্স্ট অফ অল আমি যদি ভার্সন 1 এ যাই তো এখানে দেখতে পারবো এপিকে বিল্ড, সোর্স কোড, দেন হচ্ছে এক্সট্রা ফাইল। দেন এবার আমি হচ্ছে ভিএস কোডে চলে যাব। তো এখানে ভিএস কোড কি আমি হচ্ছে ভার্সনিং আপডেট করব। তো যেমন হচ্ছে আমি যদি এখানে কোনো একটা লেখা লিখি অ্যাপ, দ্যাটস ইট, এটা। তো এরপর হচ্ছে আমি এটা কি করব, গিট স্ট্যাটাস চেক করে নিব। এখন এটা চেক করার আগে আমাদের কি করতে হবে, গিটহাব রিলিজে ডিপ্লয় বা ডিবাগ স্ল্যাশ রিলিজ আন্ডারস্কোর রিলিজ ডট ওয়াইএমএল। তো এই ফাইলটাকে ক্রিয়েট করে নিতে হবে। এই ফাইলটা ক্রিয়েট করার আগে কিভাবে ক্রিয়েট করতে হবে, ফার্স্ট অফ অল ডট গিটহাব স্ল্যাশ ওয়ার্কফ্লোস, দেন হচ্ছে ওয়ার্কফ্লোস ফোল্ডারের ভিতরে ডিবাগস আন্ডারস্কোর রিলিজ ডট ওয়াইএমএল ফাইলটা ক্রিয়েট করতে হবে। দেন ফ্লাটার সিআইসিডি আইপিকে বিল্ড, দেন পুশ ভার্সনিং ট্যাগ জব বিল্ড, দেন হচ্ছে এখানে বিভিন্ন ধরনের
স্টেপস আছে, যেমন চেকআউট কোড, ক্যাশ ফ্লাটার এসডিকে, দেন হচ্ছে সেটআপ ফ্লাটার, দেন হচ্ছে ক্যাশ পাব ডিপেন্ডেন্সি সেটআপ করা, দেন হচ্ছে ক্লিন ডিপেন্ডেন্সিস, ইনস্টল ডিপেন্ডেন্সিস, বিল্ড এপিকে, তারপর হচ্ছে আপলোড এপিকে আর্টিফ্যাক্ট, যে এখানে যে অ্যাকশনের মাধ্যমে যেটা ক্রিয়েট হচ্ছে সেটা কি করতেছে, পাথ থেকে এপিকেটার ফাইল নিয়ে আসতেছে। তো এই ডিপ্লয়মেন্টটা শুধুমাত্র আমি ক্রিয়েট করেছি এপিকে ফাইলের জন্য, ডট এপিকে। আপনি চাইলে আইপিএ ফাইল, iOS এর জন্য আইপিএ ফাইল, দেন হচ্ছে রিলিজ যেটা আছে এবিবি অ্যাপ বান্ডেল সেটা আপনি ক্রিয়েট করতে পারবে। এখানে অ্যাপ ডিবাগ যেটা আছে সেটা রিলিজও ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে আমরা আপডেট করে দেখাবো, সমস্যা নেই। তো আমি এখন টার্মিনাল চলে যাই। আমি যেহেতু একটা স্ট্যাটাস চেক করলাম যে আমার এখানে মডিফাইড হয়েছে, তো আমি এটা অ্যাড করে দিলাম, git add, দেন হচ্ছে git commit। git commit করার পরে আমি এখানে হচ্ছে কি লিখবো, modified main dot ওকে। ওকে, সো এখানে আরেকটা বিষয় সাজেশন হিসেবে দেই, সেটা হচ্ছে গিট কমিট যখন আপনি করবেন, তখন হচ্ছে কমিটের জন্য একটা যে কমিট মেসেজ আছে, সেটা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে দিবেন, যাতে পরবর্তীতে কোনো ডেভেলপার যারা আছে আপনার GitHub থেকে কোডটা দেখবে, সে ইজিলি যেন বুঝতে পারে যে আ আপনি কি কমিট করছেন, মূলত কি কাজটা করছেন। ওকে? সো আমাদের কমিট হয়ে গেছে। এখন আমরা কি করব? git push origin main। আমরা আগে মেইন এটা পুশ করে দিব। ওকে, এটা আমাদের মেইনে পুশ হইছে। এখন আমাদের কি করতে হবে? git tag v1.0.1, আমার ট্যাগটা ওপেন হয়েছে। git push, তারপর হচ্ছে আমার এখানে করতে হবে git push origin v1.0.1। এটা পুশ করার পরে এটা হচ্ছে দেখতে হবে যে সাকসেস হচ্ছে কিনা। ওকে, সো আমার কি নিউ ট্যাগ v1। ওকে, সো হচ্ছে আমি যাই, এখানে হচ্ছে আমি যদি একটা রিফ্রেশ দেই, এই যে এখানে হচ্ছে আমার কি একটা ওয়ার্কস ফ্লো রান হয়ে গেছে অলরেডি। আমি যদি এটা ডিটেলসে ক্লিক করি, আমি এখানে যাব, এখানে যে দেখাচ্ছে সেটআপ জব, চেকআউট কোড, ক্যাশ ফ্লাটার এসডিকে, এই যে যেটা আমরা এখানে লিখছিলাম, মানে সে কি করতেছে এখানে, সোর্স কোড সব রেডি করতেছে, এই যে চেকআউট কোড, ক্যাশ ফ্লাটার এসডিকে, সেটআপ ফ্লাটার, এই যে ক্লিন ডিপেন্ডেন্সিস, ইনস্টল ডিপেন্ডেন্সিস, বিল্ডিং ডিবাগ এপিকে, সে হচ্ছে কি করতেছে, অ্যাকশনের মাধ্যমে আমার সোর্স কোডটা নিয়ে, তো একটা অ্যাকশনের মাধ্যমে সে এপিকেটা, বিল্ড এপিকে যেটা আছে সেটা সে ক্রিয়েট করতেছে। তারপর হচ্ছে আপলোড এপিকে আর্টিফ্যাক্ট, এখানে চলে যাবে, দেন হচ্ছে একটা গিটহাবে রিলিজ ক্রিয়েট হবে, দেন হবে পোস্ট ক্যাশ পাব ডিপেন্ডেন্সিস, এখানে যা আছে টু জেড পাবলিশ হবে। তো এই প্রসেসটা হওয়ার জন্য 3 থেকে 4 মিনিট সময় লাগবে। তো সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। ওকে, সো আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। অ্যাকশনটা যেটা আছে আমরা যদি এটা একটু দেখি। ওকে, এবার যদি আমি ক্লিক করি, তো এখানে আছে দেখাবে এই যে ভার্সন 1, আমার এই ভার্সন 1টা চলে আসছে। এখানে যদি এবার আমি ক্লিক করি, তো দেখাবে যে ভার্সন 1 এর এখানে কি, কি আছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার ভার্সন 1 এর কাজ। ওকে, এবার যদি আমি টোটাল যে কোন ভার্সনটা দেখতে যাচ্ছি, রিলিজে ক্লিক করব আলাদাভাবে। এখানে তাহলে আমি দেখতে পারবো যে আমার কি, কি কমিট দিয়ে, এই যে কমিট মেসেজটা আছে সেটা দিয়ে এখানে দেখাবে। এবার হচ্ছে আমি একটু ব্যাকে যাচ্ছি। ওকে, তো আমাদের CI/CD পার্টের জিনিসটা মোটামুটি বুঝলাম যে আমরা কিভাবে ভার্শনিং এর মাধ্যমে, দেন হচ্ছে ট্যাগের মাধ্যমে একটা ভার্সন কোড জেনারেট করতে পারি। দেন হচ্ছে বিল্ড নাম্বার, এপিকে ফাইল, এগুলো হচ্ছে যোগ হইতেছে। ওকে, তো আমরা যদি চাই যে আমরা এই ভার্সনটা উঠাবো না, মেইন কথা আমরা এটা উঠাবো না। তো আমরা এখানে এখানে দিয়ে v1.0.1 এটুকু দিব। দেন হচ্ছে দেখেন আমাদের ভার্সন এর যে ট্যাগটা আছে সেটা ডিলিট হয়ে গেছে। তো এবার হচ্ছে আমাকে পুশ করতে হবে অরিজিন ডিলিট v1। এবার যদি আমি ক্লিক করি, দেন এটা হচ্ছে এক্সিকিউট হবে কমান্ডটা। দেন দেখবেন আমার গিটহাব থেকে এই ভার্সনটা চলে গেছে। ওকে, দেখছেন আমার ভার্সন যেটা ছিল 2টা ভার্সন ছিল, সেখান থেকে ভার্সনটা চলে, যখন আগের ভার্সনটাই ফিরে আনছি আমি।
ঠিক আছে? তো এভাবে হচ্ছে মূলত আমরা কাজগুলা করে থাকি। আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে আমাদের Flutter প্রজেক্টের জন্য সম্পূর্ণ CI/CD পাইপলাইন সেটআপ করে ফেললাম। দেখতেই পেলেন। এখন থেকে শুধু একটি git push দিয়েই ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক্যালি APK বিল্ড হয়ে GitHub এ রিলিজ তৈরি হয়ে যাবে। এতে করে ম্যানুয়ালি বিল্ড এবং আপলোড করার যে দীর্ঘ ঝামেলাটা ও সময় দুটোই বেঁচে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা যেসব YML কোড ও কমান্ড ব্যবহার করেছি তার সবগুলো GitHub লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা সরাসরি সেখান থেকে কোড ব্যবহার করতে পারবেন। ভিডিওটি যদি আপনার কাজের উপকারে আসে তাহলে হচ্ছে আপনি একটা লাইক দিবেন। কোথাও কোনোভাবে বুঝতে সমস্যা হলে বা কোনো প্রকার এরর ফেস করলে নিচের কমেন্ট সেকশনে জানাবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর হ্যাঁ, আপনি যদি এমন সব Flutter, Dart এবং DevOps এর অ্যাডভান্স টিউটোরিয়াল মিস করতে না চান তবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।